একজন স্বামী সিসিটিভি খুলে যা দেখলো তার স্ত্রী কোনো মানুষের সাথে নয় বরং একটা ম্যাসাজ চেয়ারের সাথে ফিসফিস করে কথা বলছে, আর সেই চেয়ারটাই লুকিয়ে রেখেছে এই সংসারের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। লোকটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। সে ভেবেছিল স্ত্রী হয়তো একা ব্যায়াম করছে, কিন্তু স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল স্ত্রী ম্যাসাজ চেয়ারের দিকে ঝুঁকে অদ্ভুত ভঙ্গিতে কথা বলছে, হাসছে, যেন কেউ উত্তর দিচ্ছে। রাগে ঘৃণায় সে ফেটে পড়ে। আর তখনই তার মনে পড়ে যায় ম্যাসাজ চেয়ার কেনার দিন এক ভিখারি তাকে বলেছিল এই চেয়ারটা বাড়িতে রেখো না, এটা নারীদের টেনে নেয়। তখন সে হেসে উড়িয়ে দিয়েছিল। আজ আর হাসি আসে না। সেই রাতেই সে চুপি চুপি জিম রুমের দরজার কাছে যায়। ভেতর থেকে শোনে এক পুরুষ কণ্ঠ, ডার্লিং আজ তুমি দারুণ করেছো। তার মাথার উপর সব ভেঙে পড়ে। স্ত্রী বেরিয়ে গেলে সে ম্যাসাজ চেয়ারের কাছে যায়। চেয়ারের উপর ভেজা দাগ, হাত দিয়ে মুছতে গিয়ে থমকে যায়। ঠিক তখনই স্ত্রী ফিরে আসে, চিৎকার করে তাকে টেনে সরিয়ে দেয়, এই চেয়ারে তুমি বসবে না। পরদিন সকালে সে ডাস্টবিনে পায় চুইং গামের খালি প্যাকেট। বাথরুম ভেজা, শাওয়ার থেকে এখনো গরম ভাব উঠছে। এরপর বাড়িতে আসে এক তথাকথিত টেকনিশিয়ান। স্ত্রী বলে ম্যাসাজ চেয়ার সারাতে এসেছে, কিন্তু যাওয়ার সময় লোকটা স্ত্রীকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দেয়। অফিসে গিয়ে সিসিটিভি খুলতেই স্বামী শোনে এক ভয়ঙ্কর কথোপকথন। সে কি আমাদের ব্যাপারটা ধরে ফেলবে? না, ও বোকা। স্বামী দৌড়ে বাড়ি ফেরে চেয়ার পরীক্ষা করে, ওজন কম। স্ত্রী বলে তুমি পাগল হয়ে গেছো। কিন্তু তখনই চেয়ারের ভেতর থেকে একটা ফোন বেরিয়ে আসে, টেকনিশিয়ানের ফোন। ঘরে নেমে আসে নিস্তব্ধতা। স্বামী এবার আর কথা বলে না। ধীরে ধীরে ম্যাসাজ চেয়ারের স্ক্রু খুলতে হাত বাড়ায়। স্ত্রীর গলা কেঁপে ওঠে, খুলবে না। ঠিক তখনই চেয়ারের ভেতর থেকে একটা নড়াচড়ার শব্দ। এখন প্রশ্ন হলো, ভেতরে কি সত্যি মানুষ লুকিয়ে আছে, নাকি এই চেয়ারটা নিজেই একটা ভয়ঙ্কর কিছু?